স্কুল এমন একটা জায়গা ছোটদের ভবিষ্যৎ তৈরি হয়। সেখানে আপনার শিশু যেমন যা শিখবে তেমনই বড় হয়ে তার ভাবনা চিন্তা হবে। কিন্তু একই, এটা স্কুল না ডেকোরেটার্সের গোডাউন? দেখলে আপনিও চমকে উঠবেন। কুলপির গাজীপুরে স্কুল ঘরে ডেকোরেটার্সের সামগ্রী দেখে দিব্যি রমরমিয়ে চলছে ব্যবসা, যাকে কেন্দ্র করে সমস্যায় স্কুল কর্তৃপক্ষ। স্কুলের ক্লাস ঘরের মধ্যে নেই চেয়ার টেবিল, তাহলে এখন প্রশ্ন হচ্ছে সেখানে তাহলে আছেটা কি? রয়েছে ডেকোরেটার্সের সামগ্রী। বিষয়টা দুদিনের, কিন্তু তা ভাবা একেবারে ভুল। এভাবেই দীর্ঘ কয়েক বছর যাবৎ ডেকোরেটার্সের ব্যবসা চালিয়ে যাচ্ছেন এলাকার স্থানীয় বাসিন্দা। তার জেরে সমস্যার সম্মুখীন হচ্ছেন দক্ষিণ 24 পরগনার কুলপি থানার গাজীপুর অঞ্চলের কেদারনাথ বিদ্যানিকেতনের স্কুল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রের খবর, এলাকারই এক ডেকোরেটার্স ব্যবসায়ী হাবিব মোল্লা দীর্ঘ কয়েক বছর যাবৎ স্কুল ঘরের মধ্যে ডেকোরেটার্সের সামগ্রী রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তার কোনো ভ্রুক্ষেপও নেই, এমনকি স্কুলের চাবিও রয়েছে ওই ব্যবসায়ীর কাছে। এরই জেরে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর পুরকাইত জানান, তিনি সবেমাত্র 1.5 বছর স্কুলের দায়িত্ব নিয়েছেন। তার আগের প্রধান শিক্ষকের সময় থেকে স্কুল ঘরে ডেকোরেটার্সের সামগ্রী রয়েছে। তবে ডেকোরেটার্সের সামগ্রী সরিয়ে নেবার জন্য ওই ব্যবসায়ীকে জানানো হয়েছে বলেই তিনি দাবি করেন। শোনাবো আপনাদের কি বলছেন এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর পুরকাইত। এটা আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক, ওনার আমল থেকেই হয়ে আসছে। আমরা কয়েকবার বলেছি, উনি ভারবালি আমাদের কথা দিয়েছিলেন যে আমি সরিয়ে নিয়ে যাব, আস্তে আস্তে একটু সময় দিন। আবার রিসেন্ট আমাদের গত বৃহস্পতিবার সম্ভবত আমাদের একটা এমসি মিটিং হয়েছে, সেখানেও মেম্বাররাও ডেকেছিল, যে রেখেছে। উনি কথা দিয়েছেন যে আমাকে একটু সময় দিন, আমি আস্তে আস্তে রাখার জায়গাটা করে আমি সরিয়ে নিয়ে যাব। উনি কি স্কুলের সঙ্গে কোনোভাবে জড়িত? না, ব্যাপারটা আগে থেকে হয়ে আসছে। আমি অনেক প্রেশার ক্রিয়েট করেছি, অনেকবার বলেছি, উনি কোনোবারে ডিনাই করেনি। হ্যাঁ 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 স্যার, আমাকে একটু সময় দিন, আমি খুলে নিয়ে যাব। এবং সেটাই আবার আমাদের লাস্ট মিটিংয়েও মেম্বারদের থ্রু দিয়ে জানানো হয়েছে। উনি আবার কথা দিয়েছেন যে আমি আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাব স্যার। আমি জানি আপনাদের বিদ্যালয়ের অসুবিধা হচ্ছে। আমি তো সবে 1.5 বছর হলো টিআইসি হয়েছি। আগে তো প্রধান শিক্ষক ছিলেন 13 বছর, ওনার আমল থেকেই তো হয়ে আসছে। উনি কিছু করেননি। এবারে এসে আমাদের যখন অসুবিধা হচ্ছে তখন আমি বারবার ওনাকে ভারবালি নক করেছি। উনি কথাও দিয়েছিলেন যে আমি আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাব, কিন্তু ব্যাপারটা আজও হয়নি। অন্যদিকে ডেকোরেটার্স ব্যবসায়ী হাবিব মোল্লা বলেন, স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে তাকে ফ্রিতে ডেকোরেটার্সের সামগ্রী দিতে হয়, সেজন্যই তিনি স্কুলের ঘরে ডেকোরেটার্সের সামগ্রী রেখেছেন। এমনকি স্কুলের ঘরের চাবিও তার কাছে রয়েছে। কি বলছেন ডেকোরেটার্স ব্যবসায়ী হাবিব মোল্লা, শুনুন। আমাকে তো হেডমাস্টার বলেনি, এবারে ওই স্কুলের টোটাল যে কাজগুলো করতে হয় সেগুলো তো ফ্রিতে করে দিতে হয়, ওরা পয়সা দেয় না, সেইভাবে আমার মাল আছে। আর হেডমাস্টার তো আমাকে এর আগেও যে হেডমাস্টার ছিল বলেনি, ইনিও বলেনি। আপনার কাছে কি ওই স্কুলের চাবিও রয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে চাবি আছে। যখন ডাকে আমি যাই, বা আমার যে কাজগুলো ওরা বলে সেগুলো করে দিই। কোথায় ফিস্টি হলে একটু গ্যাস লাগবে, আমার ঘর থেকে সিলিন্ডার খুলে এনে দিতে হয়, সেইভাবে এবার ওনাদের সাথে সেইভাবে চলে, সেইভাবে আমার মালপত্র আছে। আপনাকে কি বলেনি যে আপনাকে বার করতে হবে? না 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 না, যে সরস্বতী পুজোর পরে যে খাওয়া দাওয়া হয় সেই টোটাল মাল সামান বা এই সরস্বতী পুজোর কাজ করে দিই, ওরাও পয়সা দেন, সেইভাবে মাল থাকে। কতদিন আছে আপনার? হ্যাঁ, 5-6 বছর আছে। না, উনি বলছে যে প্রায় 20 বছর। না, আচ্ছা, তা আপনি কি সরিয়ে নেবেন না এখন নাকি? হ্যাঁ, অসুবিধা হলে আমি তোর সরিয়ে নেবো। হ্যাঁ, তাহলে আমি এই যে এই তো সরস্বতী পুজোর যে কাজগুলো করলাম সে তো পয়সা তাহলে আমার হিসেব করে দিলে আমি মাল বের করে নিয়ে নেব। তবে এভাবে স্কুল ঘর দখল করে ডেকোরেটার্সের সামগ্রী রাখায় সমস্যায় স্কুল কর্তৃপক্ষ। স্কুল ঘরে ডেকোরেটার্সের সামগ্রী রাখা নিয়ে দায় এড়িয়ে গিয়েছে স্কুল কর্তৃপক্ষ। একজন স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন তার বক্তব্য শুনবো। কলিমুদ্দিন পাইক, শুনুন। হ্যাঁ, এখানে স্কুলে যত যা লাগে, যত প্যান্ডেল থেকে সব খরচা
সব উনি সব ফ্রি থেকে করে দেয়, ওই জন্য মালটা উনি আসতে বলছে সেইভাবে আছে। উনি এখন মিথ্যে কথা বলছে না মালটা আমি ওরা অনেকবার বলছি তুলে নাও, ইয়ে করো না, ওগুলো ওর কি ভিখারি পাচ্ছে, ওর তো ঘর জায়গা জমি সব আছে, ও তো বিল্ডিংয়ের ওপরে থোকা যাবে, ওর ছাদ আছে, দেখো এই সামনে ছাদ আছে। এটা সেটা করা সিগারেট বিগারেট সব কথা টিফিন করে দেয়, যা বলে তাই শুনে ছেলে চাইলে ছেলে দিয়ে দেয়। ও কি বিনা পয়সা? হ্যাঁ বিনা পয়সা, একদম কোনো ব্যাপার নেই, একদম। মাস্টারবাড়ি যে চা পান মুড়ি খান সেগুলো কোনো পয়সা দেয় না? এবার খাওয়াই, এবার কখন কি দিচ্ছে উনি, আর কখন ইনি প্রায় খেয়ে যাচ্ছে, এবার যাবে এবার মাঠে বসে দিচ্ছে কি আমি আর জানি না, এবার ইনি খাওয়াই জানি আমি। এই সুযোগে কি এটা করছে মনে হচ্ছে? এখন ইনি এখন অন্যজনের চাপের বিরুদ্ধে করে এইসব বলছে যে উনি এখন আমি বলেছি এ করছি, ওনার দোষটা উনি ঘাড়ে নিচ্ছে, উনি তার ওনার দোষ যে যাচ্ছে, উনি দোষটা নিজে নিচ্ছে না। স্কুল এমন একটা জায়গা যেখানে ছোটদের ভবিষ্যৎ তৈরি হয়, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ডেকোরেটার্সের সামগ্রী রয়েছে। এটা ভাববেন না যে 1-2 দিনের ঘটনা, দেখে আপনিও চমকে উঠবেন। যাকে কেন্দ্র করে সমস্যায় স্কুল কর্তৃপক্ষ, স্কুলের ক্লাস ঘরের মধ্যে নেই চেয়ার টেবিল, আছে হচ্ছে ডেকোরেটার্সের সামগ্রী। বিষয়টা 2 দিনের, তা ভাবা কিন্তু ভুল। এভাবেই দীর্ঘ কয়েক বছর যাবৎ ডেকোরেটার্সের ব্যবসা চালিয়ে যাচ্ছেন এলাকার স্থানীয় বাসিন্দা। আসুন আপনাদের শোনাই যে এই বিষয় নিয়ে কি বলছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শুনুন। এটা আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক, ওনার আমল থেকেই হয়ে আসছে। আমরা কয়েকবার বলেছি, উনি ভারবালি আমাদের কথা দিয়েছিলেন যে আমি সরিয়ে নিয়ে যাব, আস্তে আস্তে একটু সময় দিন। আবার রিসেন্ট আমাদের গত বৃহস্পতিবার সম্ভবত আমাদের একটা এমসি মিটিং হয়েছে, সেখানেও মেম্বাররাও ডেকেছিল, যে রেখেছে। উনি কথা দিয়েছেন যে আমাকে একটু সময় দিন, আমি আস্তে আস্তে রাখার জায়গাটা করে আমি সরিয়ে নিয়ে যাব। উনি কি স্কুলের সঙ্গে কোনোভাবে জড়িত? না, ব্যাপারটা আগে থেকে হয়ে আসছে। আমি অনেক প্রেশার ক্রিয়েট করেছি, অনেকবার বলেছি, উনি কোনোবারে ডিনাই করেনি। হ্যাঁ 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 স্যার, আমাকে একটু সময় দিন, আমি তুলে নিয়ে যাব। এবং সেটাই আবার আমাদের লাস্ট মিটিংয়েও মেম্বারদের থ্রু দিয়ে জানানো হয়েছে। উনি আবার কথা দিয়েছেন যে আমি আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাব স্যার। আমি জানি আপনাদের বিদ্যালয়ের অসুবিধা হচ্ছে। আমি তো কবে 1.5 বছর হলো টিআইসি হয়েছি, আগে তো প্রধান শিক্ষক ছিলেন 13 বছর। ওনার আমল থেকেই তো হয়ে আসছে, উনি কিছু করেননি। এবারে এসে আমাদের যখন অসুবিধা হচ্ছে তখন আমি বারবার ওনাকে ভারবালি নক করেছি। উনি কথাও দিয়েছিলেন যে আমি আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাব, কিন্তু ব্যাপারটা আজও হয়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।